রাইট, অনেকটা এরকম। বা তুমি সহজে চিন্তা করো, এই যে আমরা বলতেছি একটা অবজেক্ট এখানে গেল আবার এখানে আবার ফিরে আসলো। নর্মালি আমরা এয়ার ফ্রিকশন কনসিডার করতেছি না, এয়ার ফ্রিকশন আছে বা এটাকে কনসিডার না করলে তখন হচ্ছে এটা কনজারভেটিভ ফোর্স। সিম্পলি তুমি যদি এয়ার ফ্রিকশন কনসিডার করে, তার মানে এয়ার ফ্রিকশনটাও কি হবে, নন কনজারভেটিভ ফোর্স, কারণ এটা কিছু এনার্জি লস করে ফেলবে, এটাকে ওভারকাম করানো লাগবে। এবার তো একটা এরকম যে একটা লিকুইড বা ফ্লুইডের মধ্যে দিয়ে যখন যেটা যাবে, ঠিক আছে, তখন কি করবে বলো, এটা যে যে এনার্জি নিয়ে যাচ্ছিল, বিদ্যুৎ দিয়ে বের হওয়ার সময় কি একই এনার্জি কি থাকবে না, এনার্জি কমে যাবে না। হুম, এটা এর জন্য এটা হচ্ছে হলো নন কনজারভেটিভ ফোর্স। কত নাম্বার বলতেছিলেন? হুম 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 না না, আরে না, ওটা তো হচ্ছে ইয়ের এম এর মাসের উপর ডিপেন্ড করে না, কি পড়ে আসছো 9-10 থেকে, তুমি হিসাব করে দেখো। এই যে একটা তুমি যেটা বলতেছো, মনে করো সাপোজ এখানে এম হচ্ছে আমরা ধরলাম কত, 5 কেজি, এটা হচ্ছে মনে করো 8 মিটার। হ্যাঁ, মানে এখানে ধরা হচ্ছে যে এখানে যে কলিশনটা হচ্ছে, কলিশনটা ইলাস্টিক কলিশন হচ্ছে, ঠিক আছে, বুঝতেছো? দেখো এই যে এখানে এখানে তাহলে এনার্জি কতটুকু আছে বলো, এমজিএইচ, তাহলে কত হয়, করে দেখো, 5 × 9.8 ইন্টু হচ্ছে হলো কি 8, কত আসে, 392, ঠিক আছে। তো এই এনার্জি নিয়ে এখানে কি করবে, হিট করবে। তো এখানে ভেলোসিটি কত হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে কি 2জি এইচ, তাহলে হচ্ছে কত আসবে, 0 স্কোয়ার প্লাস 2 × 9.8 ইন্টু এইচ কত 8, তাও কি, তাহলে এখানে হচ্ছে হলো কাইনেটিক এনার্জি কত হচ্ছে, হাফ অফ এম ভি স্কোয়ার, দেখো 392 আসে, কত আসে, 392। তো আমরা ধরে নিচ্ছি যে এটা ইলাস্টিক, ইলাস্টিক হলে কি হয়, যে ভেলোসিটি যাচ্ছে ওই ভেলোসিটিতে আবার উপর উদ্দি করবে। ভেলোসিটি কত ছিল, এখানে রুট, যে বি স্কয়ার, বি স্কয়ার হলে হবে, বি স্কয়ার কত ছিল, 156.8। তো এইখানে আমরা ধরে নিচ্ছি যে এটা এইচ হাইট উঠবে, কত h1 হাইট উঠবে, ওইখানে ভেলোসিটি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না। তাহলে হচ্ছে কি ভি2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি ভি স্কোয়ার মাইনাস না প্লাস, আচ্ছা ভি2 স্কোয়ার কি 0, ভি স্কোয়ার কত 156.8 মাইনাস 2 × 9.8 ইন্টু এইচ ওয়ান, এইচ ওয়ান হচ্ছে 156.8 ডিভাইড বাই কি 2 × 9.8, দেখো কত আসে, বুঝতেছ কি বলতেছি, কত আসছে, এই যে 8 মানে বুঝছো ওই আগের পজিশনে, যদি কোনো এনার্জি যদি লস না হয়, আইদার এয়ার ফ্রিকশন অর হচ্ছে হলো এখানে যে ইলাস্টিক কলিশনের। দুইটা কন্ডিশন, এর কোনো এখানে কোনো ফ্রিকশন থাকতে পারবে না, নাম্বার টু আছে কলিশনটা কি হতে হবে, ইলাস্টিক হতে হবে। কলিশন যখন হয় তখন কিছু এনার্জি কি করে বলো, এই যে অবজার্ভ করতেছে, আমি যখন এখানে হিট করলাম ভিতরে কিন্তু কিছু এনার্জি কি করে ফেলছে, কারণ এনার্জি কেন তো সরার কথা, ও তো মুভ করতে পারতেছে না, এই জন্য সে কি করতেছে, এনার্জি ভিতরে কি ভিতরে পার্টিকেলের মধ্যে সে হচ্ছে হলো কি মানে অসিলেশনের মাধ্যমে এনার্জি গুলা ইয়ে করে দিচ্ছে, ডিসঅ্যাপিয়ার করে দিচ্ছে, ঠিক আছে। না, ইলেকট্রিক হওয়ার কোনো কন্ডিশন নাই, ইলেকট্রিক পলিউশন হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারবো, হওয়ার আগে আর পরে টোটাল কি এনার্জি সেম থাকবে, কি থাকবে, সেম থাকবে। এটা না বাস্তবে হয় না, কারণ বাস্তবে কিছু না কিছু আসলে এনার্জি লস হবে, ঠিক আছে। কোনটা জানি বলতেছিলাম, ওই যে 24 নাম্বার, এই কি তোমাদের ক্লাস নিলে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন time? কালকে কি বার,
কালকে বেশি ক্লাস করতে পারো, 10টা থেকে 1টা পারবা? সমস্যা আছে? কয়টায়? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই তাইলে 10টা থেকে 1টা করো, তাহলে স্যারেরটা পরে করো, এরপরে বা 2টা থেকে। তাহলে এখন দেখো, প্রথমে কি করা হয়েছে, এটাকে ক্রম কি করা হয়েছে, ক্রম পেস্ট করা হয়েছে কত, 5 সেন্টিমিটার। তারপরে কি করা হয়েছে, ক্রম পেস্ট করার পরে কি হয়েছে, এটাকে রিলিজ করার পরে কি আসছে, আবার অরিজিনাল পজিশনে কি ফিরে আসছে। তাহলে ওয়ার্ক ডান এভাবে দিতে পারো যে এখানে হচ্ছে হলো যে এফ ইন্টু কি ডিএক্স, জিরো থেকে হচ্ছে হলো কি এক্স, জিরো থেকে কি এক্স। মানে আমি কোনো সলিউশন পাই নাই, বাট এখন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা হচ্ছে বেস্ট আনসার হতে পারে। কথা বুঝতেছো? প্রথমে এটাকে কি করা হয়েছে, ফোর দিয়ে কি করা হয়েছে, 5 সেন্টিমিটার কম্প্রেস করা হয়েছে। তারপরে ছেড়ে দেওয়ার পরে আবার কি এটা স্প্রিং রিটার্নস টু কি অরিজিনাল আগের অবস্থায় কি ফিরে আসছে, আগের অবস্থায় কি ফিরে আসছে। তাহলে এই যে এখানে কত হবে, এফ ইকুয়াল টু কি কে এক্স ডিএক্স, জিরো থেকে এক্স, এক্স কত হবে, কে কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে। তার মানে এটা 0.05 হবে মাইনাস, কারণ এক্সপানশনের জন্য এখান থেকে এক্সপানশনের জন্য পজিটিভ ধরি, তাহলে কন্ট্রাকশনের জন্য বা কম্প্রেস যেহেতু হয়েছে জন্য মাইনাস। এই যে আমরা এক্সপানশনের জন্য প্লাস ধরি, এখান থেকে নিচের দিকে আসলে প্লাস, এই যে প্লাস উপরের দিকে যাচ্ছে তো কম্প্রেস, ইলংগেশনের জন্য প্লাস, আর তাহলে কম্প্রেস হলে মাইনাস। কে বাইরে চলে আসলো, তাহলে এটা কত আসে, এক্স স্কোয়ার ডিএক্স, তাই না, এক্স স্কোয়ার আসে, এক্স স্কোয়ার বাই কত 2, জিরো মাইনাস হচ্ছে 0.05। আচ্ছা আগে করো দেখে তারপরে বলতে। কে এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখানে দেখো এনার্জি কত আসে, 0.15। এবার হচ্ছে এখান থেকে এটাকে ছেড়ে দেওয়ার পরে এখানে আসে, তাই তো। তাহলে ডাব্লিউ টু ইকুয়াল টু কত হচ্ছে, এফ ইন্টু ডিএক্স, লিমিট, লিমিটটা কত হবে বলো। তাহলে ছিল কত, প্রথমে 0.05 মাইনাস, ওখান থেকে আসছে কত, জিরোতে আসছে। এটা ছিল তার ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে প্রথমে কোথায় ছিল, ইন্টিগ্রেশন করার সময় এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। লোয়ার লিমিটটা হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে, আর আপার লিমিট যেখানে গিয়ে শেষ হয়েছে। তো প্রথমটাতে দেখো, প্রথমটাতে শুরু হয়েছে কোন জায়গায় থেকে, জিরো, তারপরে গিয়ে মাইনাস এট হয়েছে, রাইট এটা। আর এখানে হচ্ছে কি ইনিশিয়াল কন্ডিশন কোথায়, মাইনাসে ছিল, পরে কি ব্যালেন্সে আসছে, মানে জিরোতে আসছে। হুম। এই ইন্টিগ্রেশনে আমরা করি, এটা হচ্ছে মানে ইনিশিয়াল কন্ডিশন, এটা হচ্ছে ফাইনাল কন্ডিশন। এবার মিলাও। সেকেন্ড কেস,
তোমার এই লেভেলটা হচ্ছে কি জিরো, এক্স ইকুয়াল টু কি জিরো, এটা নিচে গেলে কি প্লাস, উপরে গেলে কি মাইনাস। প্রথমে কম্প্রেস করে তুমি এই যে এখানে নিয়ে আসছো, তাহলে এটার জন্য কি হচ্ছে, ইনিশিয়ালি কোথায় ছিল, জিরোতে ছিল, ফাইনালি কত হচ্ছে -0.05। তারপরে সেকেন্ড কন্ডিশন যেটা হচ্ছে, এবার এবার এখানে আছে, কোথায় আছে ইনিশিয়ালি, তাহলে তোমার তো বেস পয়েন্ট এটা, তাহলে এটার রেসপেক্ট ইনিশিয়াল পয়েন্টটা কোথায়, এই যে -0.05, আর ফাইনালটা কত জিরোতে আসছে। সবাই করো, আবার ইন্টিগ্রেশন করো সেম ভাবে। না না, এখানে একটা ঝামেলা আছে, ওই যে আগে পরে গেছে তো, লিমিটের একটা বিষয় আছে। ওটা ডিরাইভ করা হয়েছিল সবসময় কি, মানে এক্সপানশনের জন্য, কিসের জন্য, এক্সপানশনের জন্য, যে জিরো থেকে এক্স অথবা x1 থেকে x2। বাট এখানে কিন্তু কন্ট্রাকশন হচ্ছে আবার ব্যাক করছে, এই জন্য এটা ইন্টিগ্রেশন দিয়ে করা উচিত। বুঝতে পারছো, মানে এটা সলিউশন আমি খুঁজে বুঝতে পাই নাই, পরে ফাইনালি আমি মাথায় চিন্তা করে এটা আমার কাছে মনে হচ্ছে আর কি, যে এটা হতে পারে। এভাবে করলে সমস্যা আছে, কারণ ওটা হচ্ছে হলো কি দুইটাই কিসের জন্য, এক্সপানশনের জন্য, একটা হচ্ছে জিরো থেকে এক্স, আর একটা হচ্ছে কি x1 থেকে x2। বুঝছি লাভিবা, একটু হুম, এটা ফর্মুলা, ওই যে x টু দ্য পাওয়ার n dx মানে হচ্ছে x টু দ্য পাওয়ার n+1 ডিভাইড বাই n+1। তাহলে x এর পাওয়ার হচ্ছে কত, কে তো কনস্ট্যান্ট, কে বাইরে চলে আসলো, x এর পাওয়ার 1, x² বাই 2। বুঝছো? হুম, না ঝামেলা আছে, ভ্যালু গুলা মানে এনার্জি সেম আসবে, বাট প্লাস মাইনাসের একটা বিষয় আসবে, কারণ তোমার তো এখানে ওই যে কনজারভেটিভ ফোর্স এটা বের করতে হবে। এবার দেখো কত আসে। না, ব্যাপারটা এরকম না, মানে তোমার যে কনজারভেশন ফোর্স, কমপ্লেক্স হলে সমস্যা নাই, তো তুমি ফর্মুলা বসাই দিলা, হাফ অফ কে এক্স স্কোয়ার, এক্স মাইনাস হলে সমস্যা নেই, এনার্জিটা পেয়ে গেলাম। এখানে হচ্ছে হলো তোমার কি, তুমি একবার কমপ্লেক্স করলে আবার রিলিজ করলে, একবার কি মানে এক্সট্রাকশন আর একটা কি কন্ট্রাকশন, তো তোমার কনজারভেশন একবার এনার্জি প্লাস আনতে হবে, আরেকবার কি আনতে হবে মাইনাস, দুইটা প্লাস করে জিরো কিনা, এই জন্য হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। তোমার যদি নর্মালি এনার্জি বের করতে পারলে যে আচ্ছা এতটুকু কমপ্লেক্স করলাম বা এতটুকু এক্সটেন্ড করলাম, এনার্জি কত, তো তখন ফর্মুলা বসাই দাও, সমস্যা নেই। কেন এক্স স্কোয়ার, এক্স প্লাস মাইনাস তখন ম্যাটার করবে না, একবার টানার জন্য এনার্জি দিতে হবে, আরেকবার কি কমপ্রেস করার জন্য এনার্জি দিতে হবে। দেখো করো এটা। এবার দুইটা প্লাস করো, জিরো আসলো, তার মানে পোস্ট হচ্ছে এখানে কি কনজারভেটিভ ফোর্স। এটাই তো কনসেপ্ট, যে তুমি এক জায়গা থেকে গেছো, গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসলো, ছিল এই জায়গায় ছিল না, কমপ্রেস করলা, ছেড়ে দেওয়ার পরে আবার আগের জায়গায় আসছো, তার মানে কি, তার মানে যদি যদি টোটাল ওয়ার্ক ডান জিরো হয়, তার মানে এই ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। যদি সাপোজ দেখো, খেয়াল করো, ভবিষ্যতে কোশ্চেন এরকম দিতে পারে, যে ছেড়ে দেওয়ার ফলে এটা হচ্ছে হলো যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে হচ্ছে হলো 1 সেন্টিমিটার নিচে চলে আসছে, তখন কি অবস্থা হবে, -0.5 থেকে এটা 1 হবে, এবং তখন ওয়াটার সেম আসবে না, মানে যেটা প্লাস করে জিরো আসবে না। অথবা বললো হচ্ছে হলো যে এটা পুরোপুরি রিগেন করতে পারে না, 4 সেন্টিমিটার রিগেন করছে, তো 4 সেন্টিমিটার রিগেন করা মানে কি বলো, তার মানে -0.5 থেকে -0.01 এ হবে। ভালো করে খেয়াল করো, কারণ এখন উপরে আছে, 4 সেন্টিমিটার ব্যাক করা মানে কি, এই পজিশন থেকে কি 1 সেন্টিমিটার উপরে থাকা, এবং উপরে যেহেতু আছে মাইনাস, আমার কথা বুঝতেছো কি বলছি? আচ্ছা। হুম, কি ও, এটা কোশ্চেনে বলে দিলে আর কি, কোশ্চেনে যদি বলে তোমাকে ইচ্ছা করে বলবে যে বলো না, মানে তার মানে ইলিয়াসটা কি মিস ক্রস করে গেছে। হুম, হুম, আইমান, ও আচ্ছা, আমি তো ভাবলাম যে আমার পড়া কি বুঝতেছো না, এই জন্য কিছু। এই ধরনের ম্যাথ তোমাদের দেওয়ার পসিবিলিটি কম, ফ্রিকশন টাইপের ম্যাথ আর কি, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। চ্যাপ্টার 4 এর কনসেপ্ট, চ্যাপ্টার 4 এর ফ্রিকশন রিলেটেড ম্যাথ আছে আর কি।
বইয়ে হয়তো আগের চ্যাপ্টার থেকে ম্যাচ করে দিয়েছে, যাচ্ছে অসুবিধা নেই। এমনি তোমরা জানো তো যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন যেটা আছে ইকুয়াল টু হচ্ছে হলো কি, এটা হচ্ছে হলো যে এফএস ডিভাইড বাই কি, আর ফ্রিকশন ফোর্স ডিভাইড বাই হচ্ছে কি রেজিস্টিং ফোর্স। জানো এটা? এটা না জানলে মানে মনে করো তুমি এই দিক ফোর্স দিচ্ছ এইদিকে, তাহলে ফ্রিকশনের কাজে হচ্ছে হলো কি তোমার উল্টা দিকে। আমি একবার চা খেতে গেলাম, তো দোকানদারে বললাম, নাস্তা করার পরে বললাম যে বললাম চা খাবেন? হ্যাঁ খাবো, একটা রং চা দেন। তো সে অর্ডার দিচ্ছে, বা একটা লাল চা, একটা কি লাল চা, তোমাদের আগে বলছিলাম মনে হয়। তো পরে আবার চিন্তা করলাম লোকটা মনে হয় লাল চা বলতে পছন্দ করে। তো পরের বার আরেকদিন যখন গেলাম তখন বললাম যে আমাকে চা খাবেন? হ্যাঁ, মধ্যে একটা লাল চা দেন। এখন সে অর্ডার দিচ্ছে একটা রং চা, একটা রং চা, একটা রং চা। আমি বললাম লোকটা আসলে পছন্দ করে কি, এটা বুঝলাম না। তার মানে পছন্দ করেছে, সে উল্টা বলতে পছন্দ করে। তো এটা হচ্ছে এখন এখানে হচ্ছে অনেকটা এরকম যে ফ্রিকশনের কাজ হচ্ছে এরকম, যেদিকে পুশ দিবা সে কি তার উল্টা দিকে হচ্ছে হলো তোমাকে দিবে, যে এরকম। এখন যদি তোমার হচ্ছে হলো যে হরাইজন্টাল প্লেনে থাকে, তখন তোমার হচ্ছে যে মিউটা হচ্ছে কি কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এস মানে স্ট্যাটিক অবস্থায়, আর মিউ কে হচ্ছে ডাইনামিক। ডাইনামিক কন্ডিশনে ফ্রিকশন থাকে না? ডাইনামিক কন্ডিশনে ফ্রিকশন থাকে, আর না থাকলে তো চলতে থাকতো। তুমি যদি একটা গাড়িকে ধাক্কা দাও থেমে যায় না? থেমে যায় কেন? ফ্রিকশন আসে দেখে তো থেমে যাচ্ছে, নাও তো চলতে থাকতো, ঠিক কি না? স্ট্যাটিক অবস্থায় হয়, ডাইনামিক অবস্থায় হয়। তো এটা হচ্ছে মিউ এস মানে স্ট্যাটিক, আর কে কাইনেটিক মানে কি বলে ডাইনামিক কন্ডিশনে থাকলে তখন কি কি হবে কাইনেটিক। আচ্ছা, এটা হচ্ছে হলো এই তখন আর হচ্ছে এদিকে, এমজি হচ্ছে কি এদিকে, তার মানে হরাইজন্টাল প্লেনে আমরা এখানে হচ্ছে হলো কি লিখতে পারি যে এফ এস ফ্রিকশন ফোর্স ডিভাইড বাই হচ্ছে কি এমজি। ঠিক আছে? আর যদি এখন ইনক্লাইন প্লেনে থাকে তাহলে কি অবস্থা হবে? মনে করো ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? অবজেক্ট তো এদিকে নামার চেষ্টা করবে, তাহলে এদিকে না? হুম? এখানে দুইটা বিষয় আছে। যদি শুধুমাত্র ওয়েট কাজ করে আর কোনো এক্সটার্নাল কোনো ফোর্স নাই, দেখো ভালো করে খেয়াল করো, তখন মনে করো তুমি ছেড়ে দিলে আর কোনো ফোর্স নাই, তাহলে তো এইদিকে হচ্ছে এমজি সাইন থিটা, ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? তখন হচ্ছে হলো উপরের দিকে ফ্রিকশন ফোর্স। কিন্তু তুমি চাচ্ছ যে ওইদিকে আবার ধাক্কা দিয়ে আমার নিবে এদিকে, এখন ফ্রিকশন ফোর্স কি তার কি করবে? দল চেঞ্জ করে ফেলবে না? তার তার কাজে হচ্ছে কি ফাইনালি যে যেদিকে মুভ করে তার উল্টো দিকে কাজ করা, তখন কিন্তু আবার কি, তখন কিন্তু আবার এইদিকে কাজ করবে, তখন বলবে যে এমজি সাইন থিটা, আমি তোমার এতদিন শত্রু ছিলাম এখন তোমার পক্ষে। আমার কথা বুঝছো? ফাইনালি অবজেক্টটা যেদিকে মুভ করে ফ্রিকশন ফোর্স কি তার উল্টো দিকে কাজ করে, মুভ করে অথবা করতে চায়, মুভ করে অথবা কি। ও যেমন আমি এই যে টানতেছি, দেখো আসতেছে, আসতেছে না, তার মানে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে না? অবশ্যই মুভ করা নাই কিন্তু তাও কাজ করতেছে, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আর এই যে টানতেছি, এখনো কিন্তু কি মুভ করতেছে, বাট কি এখনো ফ্রিকশন কি কাজ করতেছে, ঠিক আছে? এটা কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? তো এইখানে তোমার হচ্ছে হলো যে এই যে আর হবে, কিন্তু এটা হবে আর কি, এখানে কিন্তু আর কে কি লেখা যাবে না, এমজি লেখা যাবে না। এখানে আর কত হবে তাহলে বলো? এমজি কস থিটা হবে, এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এটা থিটা, এইদিকে হচ্ছে এমজি, এইদিকে হচ্ছে এটা কম্পোনেন্টটা কত, এমজি কস থিটা। ইনক্লাইন প্লেনে হচ্ছে এমজি কস থিটা। ফ্রিকশন ফোর্স ডিভাইড বাই হচ্ছে হলো আর। আমাকে বলো দেখি, এফ এস আর হচ্ছে এমজি সাইন থিটা, দুইটা কখন সমান হবে? হুম? আমাদের আমরা আমরা ফোর্স দিবই না তখন, মানে অবজেক্টটা জাস্ট যাচ্ছে না, মুভ করতেছে না, আমি এখন ইনক্লাইন প্লেনে রেখে দিচ্ছি, ওখানে রেখে দেওয়ার পর অবজেক্টটা কি করতেছে না, মুভ করতেছে না, তার মানে কি সেম। আবার ফ্রিকশন ফোর্সটাও কিন্তু আবার হচ্ছে হলো কি তোমার হচ্ছে হলো ভেরিয়েবল ফোর্স, নট ফিক্সড। আমার কথা বুঝে নাই? ফ্রিকশন ফোর্সটাও কিন্তু ফিক্স থাকে না। যেমন ধরো, দেখো আমি এখানে দিলাম হচ্ছে, তখন মনে করো 10 নিউটন দিলাম, দেখো আসতেছে? আসে না, তার মানে ফ্রিকশন ফোর্স কত, 10 নিউটন। দিলাম 20 নিউটন, তাও আসে না, তার মানে ফ্রিকশন ফোর্স কত, 20। এবার বুঝছি? দিদি 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 এক সময় দেখা যাচ্ছে যে কি, মানে আমি দিলাম 50, তখন সে আর পারতেছে না, মানে একদম তখন চলা অবস্থায়, এটা তার ম্যাক্সিমাম। এবার বুঝছি কাহিনী?
লিখছো এটা? হুম। হ্যাঁ, ঠিক আছে তো। ইউনিফর্ম ভ্যালোসিটি উঠানোর চেষ্টা করি না, এটা হবে কেন? না, ফিকশন মানে অ্যাপ যদি এক্সটার্নাল ফোর্স হয় তাহলে ঠিক আছে। দেখো, তুমি যে কোশ্চেনটা করছো যে তুমি হচ্ছে ইউনিফর্ম ভ্যালোসিটি উঠানো, তাই তো? তার মানে তোমার হচ্ছে তুমি উপরের দিকে তুলতেছো, তাহলে এমজি সাইন থিটা আর হচ্ছে ফ্রিকশন ফোর্স তোমার বিপরীতে চলে যাবে। এমজি সাইন থিটা অলওয়েজ বিপরীতে, অপোজিটে। আর তুমি তার সাথে যুক্ত হবে কি? ফ্রিকশন ফোর্স। ও, না থাকলে তো ঠিক আছে। নরমালি তাহলে এফ আর এমজি সাইন থিটা সেম, কিন্তু আগে অনেকবার বলা হচ্ছে। আর যদি ফ্রিকশন থাকে তখন কি হবে? এফ মাইনাস হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস হচ্ছে এফ এস ইকুয়াল টু কি এফ এ। ফর্মুলা এটা। এখন যদি তোমার ইউনিফর্ম ভ্যালু তৈরি হয় তাহলে এ জি হবে, তখন এফ ইকুয়াল টু দুইটা সামেশন হবে। বেসিক ফর্মুলা হচ্ছে যে এটা, সামেশন এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। এই ফোর্সটা দিয়ে তোমাকে উঠাইতে হবে, এবং সেই ক্ষেত্রে তোমার হচ্ছে হলো ওয়েটের রিজলভ পার্ট পাশাপাশি আবার ফ্রিকশন ফোর্স কেও কি করতে হবে, আবার কাম করতে হবে। দেখো এফ ইকুয়াল টু তোমার কি আসতেছে? এম জি সাইন থিটা প্লাস হচ্ছে এফ এস প্লাস হচ্ছে এম এ। তোমাকে তিনটা ওভারকাম করতে হবে। তুমি যদি অ্যাক্সিলারেশন দিতে হয় তার জন্য এক্সট্রা ফোর্স দিতে হবে। তুমি যদি ফ্রিকশন ফোর্স থাকে, স্মুথ না হয়, তার জন্য ফোর্স দিতে হবে, আর এমজি সাইন থিটা আছেই। বুঝতেছি বিষয়টা? তুমি মেইনলি এই ফর্মুলা মনে রাখবে, তাহলে তোমার জন্য ইজি হবে। এফ ইকুয়াল টু এই তিনটা সামেশন। এখন যদি ফ্রিকশন নাই, এটা বাদ। যখন দেখলে যে অ্যাক্সিলারেশন নাই বা ইউনিফর্ম ব্যাস, এটা বাদ, তাহলে এটা। এবার বুঝছি? এবার আসো তাহলে 3 নাম্বার পারছো? এখন তো পারবা নাকি? এগুলো লিখছো? তোমরা শিখো পরীক্ষা ইনশাল্লাহ। এখন তো তোমরা যেটা টার্গেট রাখবে আসলে পরীক্ষার জন্য হচ্ছে যে 10 তো আছে, তারপরে এই যে 5টা ভালো করে পড়াচ্ছি, আর হচ্ছে 8, এই তিনটা থেকে তিনটা ব্যাকআপ হিসেবে চ্যাপ্টার 2 ব্যাকআপ তো আছে। এই চ্যাপ্টার থেকে তিনটা আনসার করার চেষ্টা করবো, ঠিক আছে? টেনশন নেওয়ার কোনো দরকার নাই। বরঞ্চ অন্যদের তুলনায় তোমাদের পড়াটা কিন্তু ভালো হচ্ছে, মানে তোমরা শিখতেছো। তো হয়তো বা আমরা আমাদের টাইম আমরা কম পাইছি, এই জন্য হচ্ছে এক্সট্রা ক্লাস দিয়ে একটু কভার করার চেষ্টা করতেছি। হাফ ইয়ারলির পরে আমরা ইনশাল্লাহ আরো খুব ভালো করে ইনশাল্লাহ ক্লাস টাস নিবো। টেনশন করার কিছু নাই। পরীক্ষার মাঝখানে মনে হয় ম্যাথ ক্লাস গুলো হবে তোমাদের। রুটিন রুটিন যেটা দেখলাম, মানে ম্যাথ ক্লাস সবগুলো নেওয়া সম্ভব। তুমি পরীক্ষা দিয়ে এসে ক্লাস গুলা করে গেলাম। চ্যাপ্টার 7 এর ওই যে পরের যে সারফেস টেনশন বা ভিসকোসিটির পার্টটা, শুধুমাত্র কয়েকটা ফর্মুলা এমসিকিউর জন্য দেখে যাবে। ওই পার্টে সিকিউ যদি আসে আনসার করার দরকার নাই। যদি পয়জন্স রেশিও বা হচ্ছে ইলাস্টিক প্রপার্টি ওখান থেকে দেয়, দেন হচ্ছে যে যদি কমন আসে ওখান থেকে আনসার কিছু, ঠিক আছে? অপশন আছে। হুম। হ্যাঁ হ্যাঁ, শুধু প্রথম পার্টটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বোর্ড কোশ্চেন দেখবে যে ওখানে নাই recent। আচ্ছা, তাহলে এখানে ম্যাগনিটিউড অফ দ্য রেজিস্টিভ ফোর্স অ্যাক্টিং অন দ্য কার্ভ। এখন এই যে এখানে দেখো, ফ্রিকশন আছে, কিন্তু কি আছে? ফ্রিকশন আছে। এখানে কি হচ্ছে হলো যে ইউনিফর্ম ভেলোসিটিতে উঠতেছে, তার মানে কি হবে? এই যে আমরা যেটা একটু আগে শিখলাম, এফ এইদিকে হচ্ছে কি এম জি সাইন থিটা, আর হচ্ছে হলো কি ফ্রিকশন ফোর্স। এফ এফ ও লিখতে পারো, মানে ফ্রিকশন ফোর্স এফ এফ। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি সামেশন এফ ইকুয়াল টু হচ্ছে কি এম এ এফ মাইনাস হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস হচ্ছে এফ এফ ইকুয়াল টু হচ্ছে এম ইনটু জিরো। অ্যাকচুয়ালি যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে উঠতেছে,
এই একটাই হচ্ছে হলো কি রেজিস্টিভ ফোর্স, তাই না? যতটুকু আমাদেরকে রেজিস্ট করবে অতটুকু ফোর্স দিয়ে আমরা তুলবো। মানে চলার জন্য রেজিস্টিভ রেজিস্টিভ কি কি পাচ্ছে, সে ওয়েটের একটা অংশ আর ফ্রিকশন, এইটুকু। মানে এই যে এখানে ফোর্সটা হচ্ছিল, এই একটা হচ্ছে রেজিস্টিভ ফোর্স। হুম হুম হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটিক। তো স্ট্যাটিক না নিলে কি এটা একটা ডাইনামিক কন্ডিশনও থাকতে পারে, সেই জন্য এফ এফ ইউজ করা ভালো, মানে ফ্রিকশন ফোর্স। এক কথায়, সহজ কথায় ফ্রিকশন ফোর্স, এফ এফ লিখবে। হুম হুম হ্যাঁ হ্যাঁ, এটাও আসবে যে এমপি আসবে। হ্যাঁ হ্যাঁ, রেজিস্টিভ পার্ট, হ্যাঁ। চিন্তা করে দেখো, মানে তোমাকে হচ্ছে এটা দেয়া লাগবে, তার মানে কি এই পরিমাণ ফোর্স তোমাকে দিতে হচ্ছে। হ্যাঁ, এই অ্যাপ্লাই করছে যতটুকু রেজিস্ট হবে অতটুকু তাকে দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক বলছো, এটা চিন্তার বিষয় যে অ্যাক্সিলারেশন যদি থাকে তখন রেজিস্টিভ ফোর্সটা আসবে কিনা। এটা গুড কোশ্চেন, চিন্তা করতে হবে। না, এখানে তো হচ্ছে যে এটা হচ্ছে রেজিস্ট্রিভ ফোর্স, ভালো কথা। অ্যাক্সিলারেশন থাকলে এই ফোর্সটাই হচ্ছে রেজিস্ট্রিভ ফোর্স হতো কিনা, এটা হচ্ছে চিন্তার বিষয়। আচ্ছা, এটা এটা করো ফার্স্টে। তাহলে এখানে হচ্ছে এমডি সাইন থিটা, থিটা দেওয়া আছে নাকি? ফ্রিকশন ফোর্সের ফর্মুলা কি? আমরা যেটা করছি মিউ ইকুয়াল টু হচ্ছে কি, এই যে ফ্রিকশন ফোর্স ডিভাইড বাই হচ্ছে হলো কি আর, ইনক্লাইন প্লেনে আর কি হয়, এমজি কস থিটা। তাহলে ফ্রিকশন ফোর্স হচ্ছে কত, মিউ ইনটু এমজি কস থিটা। হুম নরমালি হচ্ছে যে অ্যাক্সিলারেশন থাকলেও এই ফোর্সটাই রেজিস্টিভ ফোর্স হওয়ার কথা, আমার যতটুকু ব্রেন কাজ করতেছে আর কি। করছো এটা? ডি নাম্বারের জন্য হচ্ছে হলো যে ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে হলো যে পি ইকুয়াল টু হচ্ছে কি এফ ইনটু কি ভি। এখান থেকে ভি বের করো, এফ তো হচ্ছে যে বের করে ফেলছো। সরি, এখানে পি বের করতে বলছে। বলতেছি, এটা বের করা আমি বলতেছি।
বুঝছো আনসার মিলছে? এখন খেয়াল করো, আমরা তো ওটা বের করলাম হচ্ছে হলো কি যদি ইউনিফর্ম ভ্যালোসিটি চলে, বাট ওরা বলছে যে না, এখানে কোশ্চেনটা ইজি আবার কঠিন কোশ্চেন দিছে। ইউনিফর্ম ভ্যালোসিটিতে চলবে না, চলবে কি অ্যাক্সিলারেশন হবে। তার মানে কি এটা ইউনিফর্ম ভ্যালোসিটিতে চলার জন্য এই পাওয়ার, তার মানে আমাদের আনসারটা এভাবে লিখতে হবে যে পাওয়ারটা যদি এত এর বেশি হয় তার মানে অ্যাক্সিলারেশন হবে। এবার বুঝছি, এখানে যে পাওয়ারটা বের করা হয়েছে এটা কিসের জন্য? ইউনিফর্ম ভ্যালোসিটির জন্য এই পাওয়ার। তার মানে এর থেকে বেশি দিলে কি হবে? অ্যাক্সিলারেশন হবে। তাহলে আনসার এটা না, আনসার হিসেবে যদি পাওয়ারটা 30640 ওয়াট 7 এর বেশি হয় তাহলে কি হবে? অ্যাক্সিলারেশন হবে। হুম, কোশ্চেন দেখো, কোশ্চেনটা কি বলছে দেখো, তাহলে বুঝতে পারবে। ইউনিফর্ম ভ্যালোসিটির জন্য বের করছে পাওয়ার এটা, তাহলে পাওয়ার বেশি দিচ্ছে, তাহলে এক্সট্রা পাওয়ারটা কই যাবে? ভ্যালোসিটিকে বাড়াই দিবে, তখন অ্যাক্সিলারেশন হবে। বুঝতে পারছি সবাই? নেক্সট, বাকি এগুলোতে তোমাদের সমস্যা হওয়ার কথা না, যে আমি যা দেখলাম। কত? ও চেঞ্জ ও কাইনেটিক এনার্জি, ওটা তো ইজি ইজি। মানে এখানে তোমাকে ওই থিওরিটা অ্যাপ্লাই করতে হবে অ্যাকর্ডিং টু দা কি ফোর্স, ইয়ে কি বলে, এনার্জি, কাজ শক্তির হয় তো, হ্যাঁ ওয়াটার এনার্জি থিওরেম, যে কাইনেটিক এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস, মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে কি ওয়ার্ক ডান। তারপরে হচ্ছে এখান থেকে এবার জাস্ট ওরা এই কনসেপ্টটা এখানে জানতে চাইছে, তারপরে এটা এফ ডট এস করে দিবে, এই শেষ। এই যে একবার পি কিউর জন্য করবা, একবার পি আর এর জন্য করবা। ওরা বলছে যে পি কিউর জন্য কাইনেটিক এনার্জি চেঞ্জ আর পি আর এর জন্য কাইনেটিক এনার্জি চেঞ্জ সেম কিনা। কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে কি বলো? ওয়ার্ক ডান, এটা তো দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স না, দুইটা ওয়ার্ক ডান বের করবা, বের করার পরে হচ্ছে বলবা যে দেখো ওয়ার্ক ডান বের করতেছো মানে কি কাইনেটিক এনার্জি বের করতেছো না কি বের করতেছো? কাইনেটিক এনার্জি চেঞ্জ বের করতেছো। মনে আছে নাকি? মনে আছে, দেখাইছিলাম থিওরিটা দেখাইছিলাম। এই যে আমি পাইছো? পাও নাই? এই যে ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি চেঞ্জ। জাস্ট আমাদের এটুকু লিখলে হবে যে আমরা অ্যাকর্ডিং টু দা কি ওয়ার্ক এনার্জি থিওরেম, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি ওয়ার্ক ডান। তার পি আর এর জন্য, পি কিউ এর জন্য, পি কিউ এর জন্য ওয়ার্ক ডান বের করবা, তারপরে যে কমেন্ট করে দিবে আর কি। আর কোনটাতে সমস্যা?
19। আচ্ছা, এখানে হচ্ছে 500 কেজি আছে, তারপরে 50 মিটার আছে, উপরে অ্যাঙ্গেল দেওয়া আছে 60। সিডি কিছুই বুঝলো না নাকি? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্পিড রেজিস্ট্যান্স ফোর্স অ্যাপ্লাইড টু দ্য কার রিটার্ন মান এইট? এ কার প্লেন উইথ ভেলোসিটি 20, এসি প্লেন 20 মিটার পার সেকেন্ড। কোন দিকে যাচ্ছে? নিচে নামতেছে, তাই তো? নিচে নামতেছে না? 50 মিটার নামার পরে কি হয়ে গেছে? আচ্ছা, তাহলে এখানে এটা বের করতে পারবে না? অ্যাক্সিলারেশনটা বের করতে পারবে না? বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি ভি নট স্কোয়ার মাইনাস হচ্ছে 2 AS। মাইনাস কেন? যেহেতু ভেলোসিটি কমে গেছে। তাহলে অ্যাক্সিলারেশনটা বের করো। 0 স্কোয়ার ইকুয়াল টু ইনিশিয়ালি কত ছিল? 20 ছিল। এ ইন্টু এস হচ্ছে 50। তাহলে অ্যাক্সিলারেশন দেওয়া লাগছে কত? 4 তাহলে সামেশন এফ ইকুয়াল টু হচ্ছে কি এম এম। এখন তাহলে কত হবে? কি কি ফোর্স এখানে কাজ করবে? এটা কাজ করতে পারো, এটা প্লাস দিয়ে বের করো, তাহলে জিনিসটা সহজ হবে। এ কত হবে? মাইনাস না? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন ফোর্স কি কি আছে? কোন ফোর্সটা বেশি? দেখো গাড়িটা এইদিকে নামতেছে, একটা ভেলোসিটি যাচ্ছে, তার মানে এই রেজিস্টিভ ফোর্স দিতে হবে এইদিকে, ঠিক না? এটা থামবে না। তাহলে এফ মাইনাস হচ্ছে কি এম জি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি এম এস। পেশেন্ট প্রশ্ন নাই আছে? নিচে নিচে দাঁড়াও, এইটা কি হবে? তাকে কি পরিমাণ ফোর্স দিতে হবে? জানতেছে, এটা প্লাসে ধরে করতে হবে, মানে এখানে প্লাসটা নিতে হবে। এম জি সাইন থিটা প্লাস হচ্ছে এম এ। দেখো এটা বের করো। কোনটা? হুম হুম। না, মাইনাসটা হচ্ছে যখন যে ভেলোসিটি কমবে তখন মাইনাস নেবে, ফর্মুলায় মাইনাস নেবে, আর ভেলোসিটি বাড়লে প্লাস নেবে। না, একটু পার্থক্য আছে, তাহলে আবার ফর্মুলাটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে আর কি। আর ওই জিনিসটা আমি চিন্তা করতেছি ওটা কিভাবে ব্যাখ্যা করা যায়। এখানে সিম্পলি হচ্ছিল, দেখো তুমি যখন উপর থেকে গাড়িটাকে নামাবা, ভালো করে খেয়াল করো, একটা গাড়ি আছে, হ্যাঁ খেয়াল করো সবাই। যদি কোনো তোমার ভ্যালুসিটি না থাকে তাহলে কি করতে হবে? জাস্ট তোমার কি এটার যে ওয়েট তার পরিমাণ ফোর্স দিলেই হবে। বাট গাড়িটা যখন নামতেছে তারা থামাবা, কি অবস্থা হবে? তোমার কি ফোর্স বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে? বেশি দিতে হবে। এবার বুঝছো? একটা মনে করো ব্রিজ থেকে, ওই যে গ্রামের পোল থাকে না, পোল থেকে মনে করো একটা হচ্ছে হলো যে গাড়ি জাস্ট নামতেছে, এখন নামা শুরু করে নামতেছে, ওই সময় তুমি থামাইলে। আর একটা হচ্ছে নামা শুরু করছে, ভেলোসিটি আছে, ওই অবস্থা থামাইতে গেলে কোন জায়গায় তোমাকে ফোর্স দিতে হবে বেশি?
হ্যাঁ, তার মানে দেখো ভ্যালোসিটি আছে, এই জন্য তোমার ওই যে হোস্টে যে অ্যাপসে এনসিতে প্লাস অ্যাপে আসবে। ঠিক আছে। আচ্ছা এটা ভ্যালুটা বের করো, তারপরে দেখো কথা আসে। হ্যাঁ হ্যাঁ, যতটুকু ফোর্স দিতে হবে ওটা গাড়ির মধ্যে কি করতে হবে, ব্রেক দিয়ে দিতে হবে, তাই না? এখানে উপরের দিকে উপরে দেওয়া আছে তো, উপরে 60, তাহলে 30 নিতে হবে। অবশ্যই আমি কিন্তু অলওয়েজ হচ্ছে হলো ইনক্লাইন প্লেন বরাবর নিচের দিকে। ঠিক আছে। কোনটা নিচের দিকে? আমি কোশ্চেন বুঝি নাই। হ্যাঁ। হুম। কই একটা নিচের দিকে? তোমাকে রেজিস্টিং ফোর্স দিতে হবে না? রেজিস্টিং ফোর্স দিলে গাড়ি থামবে? এই কথা বলো না। তোমার এখানে গাড়ি নামতেছে, তুমি যদি হচ্ছে হলো যে গাড়ি অলরেডি ভেলোসিটি আছে আবার ওজনও আছে, তার মানে তো গাড়িতে অনেক জোরে নামতেছে। এটা তোমাকে থামানোর জন্য কি করতে হবে, এই দুইটাকেই হচ্ছে ওভারকাম করার জন্য অ্যাপ দিতে হবে। অ্যাপকে শুধুমাত্র কি ওয়েটের রিজল্ট পার্ট দিবে না, ওয়েট প্লাস হচ্ছে তার যে কাইনেটিক এনার্জি, ওটা ওর দুইটার জন্য হচ্ছে দিতে হবে। তাই এই জন্য অ্যাপিক্যাল টু এমজি সাইন থিটা প্লাস হবে, দুইটাই আছে। হ্যাঁ হ্যাঁ, ব্রেকিং ফোর্স যদি সেই ভেলোসিটি নিয়ে দিয়ে না আসতো, তার ওয়েটের সমান পরিমাণ দিলে হতো এমজি সাইন থিটা। হ্যাঁ, ব্রেকিং ফোর্স মানে রেজিস্টিং ফোর্স। হ্যাঁ। হুম হুম। হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কি এরপরে কি কোশ্চেন ছিল? 2 নম্বরে কি ছিল? আজকে থাক, সময় নেই বেশি। দেখা যাবে, সমস্যা নেই, পরে দেখে, আজকে আর থাক। সমস্যা রাখো, একটা হতাশ হয়ে না, আমি আছি ইনশাল্লাহ, টেনশন নিও না। জমা করো, মানে তোমরা প্রবলেম জমা করো, দেখাই দিবে। যদি ইন কেস মানে সময় কম থাকে, এমসিকিউ গুলো আমি রেকর্ড করে তোমাদের হচ্ছে দিয়ে দিব, তোমাদের এগুলো কি কি সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা তার এমসিকিউটা দেখে দেখে সলভ করে নিও। যদি কোনো ইয়েতে কনফিউশন থাকে ওগুলো আবার আমাকে দেখাবে, কারণ সব আনসার ঠিক নাই, কিছু কিছু আনসার দেখলাম যে মাঝে মধ্যে ভুল আছে আর কি।